বরবাদের প্রথমে কি গান আসছে নাকি লুক আসছে নাকি টিজার আসছে নাকি ট্রেলার আসছে? হ্যালো বন্ধুরা, ব্লুপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটা একটা এক্সক্লুসিভ আপডেট দেবো, যদিও আপডেটটা আমি পেয়েছি কৌশালদির কাছ থেকে। এবং এই আপডেটটা মানে একটা ধামাকাদার আপডেট বলতে পারো হতে চলেছে, কারণ এইখান থেকে তোমরা জানতে পারো যে বরবাদের মানে অ্যাকচুয়ালি প্রথমে কি আসার সম্ভাবনা রয়েছে। এটা আমি বলেছি সম্ভাবনা, কিন্তু পুরোপুরি বলছি না, একদম সঠিক 100% কনফার্ম হয়ে গেছে এই জিনিসটাই আসবে। তো যাই হোক, ভালো করে জিনিসটা দেখো, বুঝো, তারপরে কিন্তু কমেন্ট করো। না হলে আমি দেখেছি হয়তো অনেক সময় কথা মেলেনি বা আপডেট মেলেনি, তখন হয়তো কমেন্টে তোমরাই লিখলে যে দাদা তুমি তো বলেছিলে এইটা হবে বা এইটা আসবে, তাহলে এইটা কেন হলো না? তার জন্যই বললাম যে সম্ভাবনা রয়েছে। যাই হোক, বরবাদ নিয়ে আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও বানিয়েছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে, যাই হোক না কেন, দুটো ভিডিও পরপর শুট করছি বলেই বললাম কিছুক্ষণ আগে বানিয়েছি। সেখানে আমি যেটা কথা বলেছি সেই বিষয়টা হচ্ছে যে বরবাদকে কিন্তু আটকানোর চেষ্টা করা হচ্ছে। মানে ঢালিউড ইন্ডাস্ট্রির বড় বড় নাম করা কিছু মানুষ, যারা মানে বরবাদ সিনেমাটাকে আনতেই দেবে না এমন একটা প্ল্যান করছে। তো সেই জায়গা থেকে ভিডিওটা বানিয়েছিলাম, এবং এটা আমি বলেছি যে ভাই, এরকম করে যদি ইন্ডাস্ট্রির মানুষজনরা ইন্ডাস্ট্রির সিনেমাকে আনতে না দেয়, তাহলে কিন্তু পরবর্তীকালে ক্ষতি রয়েছে। এই ব্যাপারটা সত্যি খুব ভাবার বিষয়। এবং যারা যারা সাকিবিয়ান, তারা এই জিনিসটা জানেও, অলরেডি জানেও যে অ্যাকচুয়ালি মানে কিছু মানুষ তো লেগেই থাকে শাকিব খানের পেছনে লাগার জন্য। শাকিব ভাইয়ার যাই হোক না কেন তাতেই নেগেটিভিটি, ঠিক আছে? তো ওটা তো একটা দেখার বিষয়। আমি তার জন্যই বলেছি ভিডিওতে যে নেগেটিভিটি কিছু দেখলে একদম ধুয়ে দেবে, পারলে রিপোর্ট ফিপোর্ট মিলিয়ে মানে যেটা করো আর কি, পেজ উড়িয়ে দাও, সেটাই করে দেবে, ঠিক আছে, যেখানে নেগেটিভিটি দেখবে। এবং তার সঙ্গে সঙ্গে বরবাদ নিয়ে এই ভিডিওটায় কথা বলবো, যেখানে আমরা আলোচনা করবো যে বরবাদের প্রথমে কি আসতে চলেছে, মানে যেটা প্ল্যান করছে আর কি বরবাদ টিম। তো যেটা আমি জানতে পারলাম, বরবাদের সর্বপ্রথম যেটা আনার প্ল্যান করছে এই মাসে, যেহেতু মানে ক্যামেরা ক্লোজ হচ্ছে, র্যাপ আপ হচ্ছে 30 তারিখ নাগাদ, যদি সমস্ত কিছু ঠিক থাকে, তাহলে ফেব্রুয়ারি মাসে আমরা দেখতে চলেছি বরবাদের টিজার। ইয়েস, বরবাদের টিজার কিন্তু ফেব্রুয়ারি মাসে, যেহেতু মার্চে রিলিজ, সর্বপ্রথম মানে যেটা দিয়ে তারা শুরু করবে মোশন পোস্টারের পরে, মোশন পোস্টার আমরা দেখে নিচ্ছি, ফার্স্ট লুক মোশন পোস্টার, এটার পরে যেটা আসতে চলেছে সেটা হচ্ছে টিজার। তারা এমনটাই প্ল্যান করছে, বরবাদের টিজার আমরা দেখতে পাবো সর্বপ্রথমে। এবং আরো একটা জিনিস যেটা হচ্ছে বরবাদের সাকিব ভাইয়ার সেকেন্ড লুক, মানে এইখানেও কিন্তু সেকেন্ড লুক আসছে। বরবাদের সাকিব ভাইয়ার দুটো লুক রয়েছে, এবং সেকেন্ড লুক নিয়ে যারা কথা বলেছে, অনেকেই বলেছে যে এবার হয়তো সেকেন্ড লুকটাই আসবে, কিন্তু না, টিমের এখনো পর্যন্ত যেই প্ল্যানিংটা, যেটা আমি জানলাম কৌশলীদের কাছ থেকে, যে সম্ভাবনা রয়েছে টিজারটাকেই তার আগে ড্রপ করবে, মানে ফেব্রুয়ারি মান্থে টিজার আসবে বরবাদে, তারপরে সেকেন্ড লুক, ঠিক আছে? এবার হ্যাঁ, এমন কিছু হতে পারে যদি কিছু মানে প্রস্তুতির প্রবলেম হয়ে যায়, টিজার কাটের প্রবলেম হয়ে যায়, এডিটের একটু হয়তো ডিলে হলো, তখন হয়তো সেকেন্ড লুকটাই আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি, তারপরে টিজার। এটাও হতে পারে, আমি বলছি না যে হওয়ার সম্ভাবনা নেই, হতে পারে। কিন্তু এখনো পর্যন্ত টিমের যে প্ল্যানিং, যেটা পসিবিলিটি রয়েছে, সেটা হচ্ছে আগে তারা টিজারটাকেই ড্রপ করবে, তারপরে সেকেন্ড লুক। তো এটা একটা বিশাল খবর, বিশাল এক্সক্লুসিভ নিউজ সাকিবিয়ানদের জন্য। সাকিবিয়ানরা অনেকদিন ধরেই তোমরা চাইছিলে যে কবে কিছু আপডেট পাবো, নাও আপডেট তোমরা পেয়ে গেছো। বরবাদের টিজার কিন্তু আগে ড্রপ করা হবে, বিফোর দ্য সেকেন্ড লুক, বিফোর দ্য লঞ্চিং অফ সেকেন্ড লুক মানে পাবলিশ করার আগে কিন্তু টিজার আসছে। এতখানি প্ল্যান চলছে, এতখানি প্ল্যান হয়েছে, এবং বলতে পারো টিজার তোমরা আগে দেখতে পাবে, এমনটাই সম্ভাবনা। আবারও বলে দিচ্ছি, এমনটাই সম্ভাবনা। যাই হোক, এটাই বলবো। এবং যারা বরবাদকে নিয়ে নেগেটিভিটি করার চেষ্টা করছে বা আটকানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমি চাই একটা আইনত কিছু হোক ভাই। কারণ সিনেমা ইন্ডাস্ট্রি, ঢালিউড ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে ভাই শাকিব খান এই নামটার জন্য। আমার মনে আছে যখন প্রিয়তমা নিয়ে ফার্স্ট ভিডিও বানাই, যেই রেসপন্সটা আমি পেয়েছিলাম, মানে ভোলার মতো নয়। এবং আমি তার জন্যই কোথাও গিয়ে আমার মনে হলো যে বরবাদের যেহেতু রিলিজ তো সামনেই, আবার আমি ভিডিও করব। এবং আমি যাই হোক সেই নিয়ে পরে আলোচনা করব যে এতদিন কোথায় ছিলাম, এতদিন কি ভিডিও করিনি কেন, সেগুলো নিয়ে আলোচনা তো করবোই। আমি অলওয়েজ সাকিব ভাইয়ের পাশে ছিলাম, আছি, থাকবো। একটা সময় পর্যন্ত তাকে একরকম দেখে এসেছি, তারপরে 2023 সাল থেকে তাকে একরকম দেখে এসেছি, ঠিক আছে? তো মানে দুটো ডিফারেন্স আকাশ পাতাল। সেই জায়গা থেকে আমি তো চাই ভাই সাপোর্ট করতে, ঠিক আছে? যারা নেগেটিভিটি ছড়াচ্ছে তাদের ভাই কোনো, আমি বলবো না যে তাদের অধিকার নেই, ঠিক আছে, সবারই নিজস্ব একটা পার্সপেক্টিভ রয়েছে, কিন্তু ভাই তুমি বিনা কারণে নেগেটিভিটি করাটা, সেটা তোমার কোনো রাইটস হয় না। এটা বলেই ভিডিওটা শেষ করব।
তোমাদের কি মন্তব্য আপডেটটা নিয়ে, এক্সক্লুসিভ আপডেটটা নিয়ে, যে টিজার আর সেকেন্ড লুকের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটাকে একটু ফলো করো, ঠিক আছে? অনেকদিন তো ভিডিও কিছু দেওয়া হয়নি, একটু প্লিজ ফলো করে রাখো রেগুলার আপডেটের জন্য। আর ইউটিউব চ্যানেল থেকেও যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল রেখো, যাতে সঙ্গে সঙ্গে আপডেটগুলো পাও। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা, টেক কেয়ার, বাই।